হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাজার করতে বেরিয়ে পড়লাম। গ্রামের কিছু দরিদ্র ও দিব্যাঙ্গ ছেলেমেয়েদের জন্য কিছু জামা কাপড় কিনতে। তো আমরা টমটম ধরে চলে আসলাম আমাদের মঙ্গলদৈ লোকাল মার্কেট, দৈনিক বাজার যাকে আমরা বলি। ছোটোর থেকে এই বাজার থেকেই আমরা জামা কাপড় ক্রয় করি। আমি পৌঁছায় গেলাম বাবু কাকার দোকানে। বাবু কাকার দোকান থেকে আমার সামর্থ্য মতো জামা কাপড় সবার জন্য কিনলাম, যার যাকে দেবো বলে আমি ভেবেছি। কিনে এখন আমি আবার বাড়ির উদ্দেশ্যে বাইর হয়ে নিলাম। এখানে দাঁড়িয়ে পিলপিলি ধরে মানে টমটম ধরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে চলে আসলাম। বাড়িতে এসে রেডি হয়ে বিকেলবেলা আমরা সবাই যাব এখন জয়মালাদের বাড়িতে। প্রথম জয়মালা কিন্তু পিতৃহীনা মেয়ে, মার সামান্য বিধবা ভাতা দিয়ে ও রেশনের চাল কটা দিয়ে কিভাবে যে ওদের সংসার চলে সেটা শুধু জয়মালাই বলতে পারবে। তো আমরা এই যে জয়মালাদের বাড়ি যাওয়ার জন্য রাস্তা ধরে নিয়েছি। আমি কিন্তু দূর থেকে দেখেছিলাম জয়মালা ছাগল নাড়ানাড়ি করতেছিল, তো এইখান থেকে ভালো মতন ভাসতেছিল না। আমি প্রায় পৌঁছে গেছি জয়মালার কাছাকাছি। এই যে স্কুলের এই পাশ দিয়ে যেতে হয়, পিছনে ওদের বাড়ি। হ্যাঁ, এখন এই যে দেখেন হাঁসগুলো এই জলে নামবে। তো জয়মালা ওদিক থেকে ছাগল তাড়াতে তাড়াতে আসতেছিল, বলছিল দিদি কোথায় যাবি। আর অমনি আমি শেফালিকে দেখলাম। শেফালি বললো তাহলে পিসি আমি তোমাকে ভিডিও করে দিই। আর এদিকে জয়মালাকে বললাম চলো তোমাদের বাড়ি যাবো। ও আমাদের সাথে সাথেই যাচ্ছিল। আর ওর বাড়ির সবার কথা আমি বলতেছিলাম, উত্তর দিতেছিল। সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়েছিল জয়মালাদের বাড়িতে আমরা যখন যাচ্ছিলাম। জয়মালাদা অনেক গরিব, কি আর করা যাবে। মেয়েটা আমাদের পড়ানো ছাত্র, ক্লাস 9 অবধি পড়ে অর্থের অভাবে পড়ালেখা ছেড়ে দিয়েছে। দেখেন একটা সরকারি ঘর, আর এই যে বাঁশের লাকড়ি পাটকাঠির বেড়া ওদের ঘরে। বাড়ির অর্ধেকাংশ জমি 2022-এ নদীর তাণ্ডবে চলে গিয়েছে বন্যার্থের কবলে, কিন্তু সরকারি জমি পায়নি ওরা। জয়মালা বলছিল দিদি এসব আবার কিসের জন্য। আমি বললাম তোর কথা মনে পড়লো তাই তোর জন্য আনলাম। ও যে কি খুশি সেটা ও শুধু বলতে পারবে। বলছিল দিদি তুমি তো আমার বাইদেও, তুমি তো আমার শিক্ষিকা, তাই তুমি ছাড়া আর কে বুঝবে আমার কথা। এখন ওর হাসিটা সেই চমৎকার। সে ছোটবেলা বাবা মরে গেছে, তো ও আমাকে গলে লাগাই নিলাম ওকে আমি একটু। আবার হট করে জামাটা পরে নিল, বলছে দিদি কেমন লাগছে। আমি বললাম তোকে খুব সুন্দর মানিয়েছে। তারপরে এই যে দেখেন ওদের বাড়ির পিছনের জমিগুলো নদীতে চলে গেছে, আর এটুকু বেঁচে আছে, ওই শুধু ঘরের টুকুই। তো এই নদীতে কতজনের যে বাড়ি জমি গেছে সে আর কি বলবো। 2022-এর আমার কিছু ফটো ভিডিও আপলোড করা আছে, সেগুলোতে হয়তো বন্ধুরা আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে। এদিকে সঞ্জয়ও আসে বাড়িতে হাজির হয়েছে।